স্বামী অবহেলা করছে, ভেঙে পড়বেন না। আল্লাহ আপনার কান্না দেখছে। কখনো কি মনে হয়েছে যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন সে মানুষটা আজ আপনাকে সবচাইতে বেশি অবহেলা করছে? একটু খোঁজ নেওয়া কিংবা একটু হাসি মুখের জন্য, কিন্তু বদলে গেছে শুধু নীরবতা। বুকের ভিতর থাকা কষ্ট কাউকে বলা যায় না। রাতে অন্ধকারে বালিশে ভিজে যায় চোখের জলে। কিন্তু প্রিয় বোন, মনে রাখবেন, মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আল্লাহ কখনো বান্দাকে ভুলে যায় না। সেই কষ্টের মাঝে আপনি অজু করলেন, ঠান্ডা পানির প্রতিটা ফোঁটা যেন হৃদয়ের জ্বালা কিছুটা শান্ত করে দিল। তারপর দাঁড়ালেন নামাজে, সিজদায় গিয়ে নিজের সব কান্না, সব অভিযোগ শুধু আল্লাহর কাছে বলেন। দুই হাত তুললে দোয়া করেন, হে আল্লাহ, আমার সংসারে রহমত দান করুন, আমার স্বামীর অন্তরে আমার জন্য ভালোবাসা দয়া করো, কোমলতা সৃষ্টি করুন। যদি এই পরীক্ষা আমার জন্য হয় তবে আমাকে ধৈর্য দান করুন। তারপর প্রতিদিন কোরআন তেলাওয়াত শুরু করেন, তাসবিহ হাতে আল্লাহর কাছে জিকির করেন। নিজের কষ্ট মানুষের কাছে নয়, রবের কাছে তুলে ধরেন। ঘরের কাজও করলেন ইবাদত নিয়ত নিয়ে, কারণ একজন মুমিন জানে আল্লাহর সন্তুষ্টর জন্য করা প্রতিটা ভালো কাজের প্রতিদান একদিন অবশ্যই পাওয়া যাবে। একদিন হয়তো সব কিছু আপনার ইচ্ছে মতন হবে, হয়তো হবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যে হৃদয় আল্লাহর উপর ভরসা করে সে হৃদয় কখনোই একা থাকে না। তাই আজ থেকে মানুষের অবহেলা নয়, আল্লাহর রহমতের আশায় বাঁচুন, ধৈর্য ধরুন, দোয়া করুন, নিজের চরিত্রকে সুন্দর রাখুন, কারণ আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। প্রিয় বোন, মনে রাখবেন, সব পরিস্থিতির সমাধান সবসময় আমাদের হাতে থাকে না, তবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, ধৈর্য ধরতে পারি এবং নিজের আমল চরিত্র সুন্দর রাখতে পারি। আল্লাহর প্রতিটা কান্না দেখেন এবং প্রতিটা দোয়াই শোনেন। আল্লাহ তাআলা আমাদের সকল দম্পতি জীবনে ভালোবাসা, রহমত ও বরকত দান করুক, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে, এমন নতুন নতুন ভিডিও পেতে।